তারপরে এখন কাজের সময়, সবাই প্রায় বিভিন্ন কাজকর্মে আসে, তারপরেও যেভাবে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং মানুষ সাড়া দিচ্ছে, এতে পরিবর্তনের একটা হাওয়া অলরেডি লেগে গেছে। যেহেতু নির্বাচনের 12 ফেব্রুয়ারি তারিখ সরকার ঘোষণা দিয়েছে, ডিসেম্বরের 12 তারিখে নমিনেশন জমা দেওয়ার তারিখ। এরপর থেকে আর এইভাবে হয়তো মাঠে ময়দানে আসতে দেবে না। নির্বাচনের বিভিন্ন আচরণ বিধি আছে, এই যে পোস্টার করা, হ্যান্ডবিল করা, এরপরে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার এই সিস্টেম, বিলবোর্ড লাগানো, ব্যানার লাগানো, এগুলো বন্ধ করে দেবে। কারণ এবার নির্বাচন সারা বিশ্ব পর্যবেক্ষণ করছে, কড়াকড়ি চলবে। যারা বিভিন্ন রকমের মন মানসিকতা নিয়ে আসেন সব গুড়িয়ে বালি হয়ে যাবে। তো আন্তর্জাতিক বিষয়গুলো টের পাচ্ছে না তারা নিজেদের ভেতরে এখনো মারামারি করে শেষ করতে পারেনি। আজকে অলরেডি মুন্সিগঞ্জ জেলায় 2 জন মরে গেছে তাদের এই নমিনেশন শুধু ঘোষণা দিয়ে। তাদের ঘোষণা দিয়ে যদি মরে যায় 2 জন, তারা যারা ময়দানে আসবে, এই মানুষগুলো দেখেন, আমাদের কুষ্টিয়ার আমার এই সদর আর ইবি থানা বিভিন্ন ইউনিয়ন আছে, 13টা ইউনিয়ন ও 21টা ওয়ার্ড আছে শহরে, একটা পৌরসভা আছে। বিভিন্ন জায়গায় আমরা যে বিলবোর্ড টাঙিয়েছিলাম, পোস্টার লাগিয়েছিলাম, বিলবোর্ডের সাথে পোস্টারের সাথে কি আমি ঝুলিয়ে আছি? আপনারা পুরুষ মানুষ যারা আছেন কথা বলেন, আমরা কি ঝুলিয়ে আছি ওখানে? আমার ছবি দেওয়া আছে, একটা নিষ্প্রাণ ছবি, যার প্রাণ নেই। তারা এই প্রাণহীন ছবিও সহ্য করতে পারছে না। সব রাতের আধারে যেভাবে হোক ভেঙ্গে চুরে ছিঁড়ে মুখ ছিঁড়ে মানে উল্টা পাল্টা করে ফেলেছে। যেহেতু এটা রেকর্ড হচ্ছে, তো এটা সারা দুনিয়া চলছে এখন। সারা বাংলাদেশের সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, এই দাওয়াত দিতে চাই যে এই লেভেল প্লেইং ফিল্ড আমরা চাচ্ছি। তার কারণ এইটা, আমাদের প্রাণহীন ছবি যদি কেউ সহ্য করতে না পারে, তারা প্রাণওয়ালা মানুষ সহ্য করতে পারবে? এই মানুষগুলোর আচরণ তো সংশোধন হওয়া দরকার। ওদের ভেতরে এখন কুষ্টিয়াতে আপনারা জানেন পেপারে পর্যন্ত দিয়েছে, জাতীয় পেপারে, যে আগে যিনি এমপি ছিলেন সোহরাবউদ্দিন, উনি স্বতন্ত্র দাঁড়াবে অলরেডি, সে ঘোষণা দিয়ে পেপারে দিয়েছে। এই জন্য ওদের ভেতরে এখন খুব মানে গ্রুপিং একেবারে সর্ব উচ্চে চলে গেছে। যা চলছে ওইটা মেটাতে ওদের আমার মনে হয় নির্বাচন যে কয়দিন আছে, এটা যেহেতু আজকে 11 তারিখ, 10 তারিখ, আর মাত্র 1 মাস মতো এরকম প্রচার করা যাবে, তারপরে সব বন্ধ। 1 মাসের ভেতরে আজকে এখানে যে দিন দিয়েছে এটাই মনে হয় শেষ। কারণ এখনো বললাম 13টা এরকম ইউনিয়ন আছে, 21টা ওয়ার্ড আছে, একটা পৌরসভা আছে। সেখানে যদি এক এক দিন করে যাওয়া যায়, কতগুলো হচ্ছে বলেন তো? 1 মাসে কভার হবে? 1 মাসে 2 ইউনিয়নে যাওয়া লাগবে, 39টা। সেই হিসাবে হয়তো হবে না। এখানে আজকের মতো এই মনে হয় শেষ। আর আমার নিজের গ্রাম বা এই নলকোলা, সরপড়া, মাছিলা, এই সমস্ত জায়গা, আমার ইউনিয়নে যদি কিছু হয়ে যায়, বদনাম শুধু আমার একা হবে? আপনাদের বদনাম হবে না? আপনাদের নিজেদের নাম ঢাকার জন্য হলেও নিজেরা কষ্ট করা লাগবে। এই জন্য আপনারা সাবধান। কারো প্ররোচনায় পড়ে আপনারা হয়তো কেউ প্রলোভন দিতে পারে। এখন আমরা বিভিন্ন গ্রামে গ্রামে দেখছি মেয়েদেরকে তাদের কাছে যে বলছে তোমাদের আমরা কার্ড বানিয়ে দেব। তাদের এখনো ক্ষমতায় আসতে পারলেন না, কার্ড বানাবেন কি দিয়ে? সুতরাং এগুলো প্রোপাগান্ডা, মিথ্যা কথা, প্রতারণা ছাড়া এগুলো কিছু না। এর আগেও এই মানুষগুলো যারা দায়িত্বে ছিল এরা দুর্নীতি করেছে। আর ইসলামী আন্দোলন যারা করে বাংলাদেশে, যে ইসলামী দলই করুক, তাদের ভেতরে কিছু নামধারী আলেম নামে জালেম আছে, এরা বাদ দিয়ে বাংলাদেশে যে রেকর্ড হচ্ছে বলে বলছে, কিন্তু বাংলাদেশে যতগুলো ইসলামী অ্যাক্টিভ দল আছে এদের ভেতরে দুর্নীতি পাওয়া যায়নি। নিজেদের কন্দলে, দলীয় কন্দলে মারা গেছে প্রায় 155 জনের উপরে এই 15 মাসে। 176 হয়ে গেছে, আমি অনেক দিনের আগে শরীফ বলছি। অথচ ইসলাম পন্থী যারা, এদের ভেতরে মারামারি করে নিজেদের ভেতরে একটা মানুষও মরে নাই। এর সাথে কি দেখাতে হবে আপনাদের?
আচ্ছা, এমপির বিষয়ে হয়তো আপনারা ওইভাবে গ্রাম্য মানুষ জানেন না। এই এখানে আওয়াজ করবেন না, এখানে বাস্তবতা বোঝা লাগবে। একটা এমপি বোঝেন, এটা ওয়ার্ডের মেম্বার না, এটা ইউনিয়নের চেয়ারম্যান না। আমার যে দুই পাশে দুইজন আছে, এরা ইউনিয়নের চেয়ারম্যানের নমিনেশন পেয়েছে। ইনি হচ্ছে বটতল ইউনিয়ন, আর ইনি এই যে পাটিকাবাড়ি ইউনিয়ন। এরকম ইউনিয়ন একটা এমপির আন্ডারে থাকে 13টা, ওয়ার্ড থাকে 21টা, একজন মেয়র থাকে, ভাইস চেয়ারম্যান থাকে, উপজেলা চেয়ারম্যান থাকে। এরপরে কত প্রতিষ্ঠান আছে এই 2 থানা মিলে, আপনি হিসাব করে দেখেন। এরপরে প্রশাসন আছে, সরকারি বিভিন্ন দিক বিভাগ আছে, বেসরকারি বিভিন্ন বিষয় আছে। তার মানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেহেতু একজন এমপি, খুলনা বিভাগের ভেতরে যাদেরকে জামাত ইসলামী বাংলাদেশ মনোনয়ন দিয়েছে, আমরা চাই না, তারপরেও কেন্দ্র থেকে একটা আশ্বাস পাওয়া যায় যে খুলনা বিভাগে যদি মন্ত্রী দেয়, অন্তত কুষ্টিয়া থেকে দেবে ইনশাআল্লাহ, যদি জামাত ইসলামী বাংলাদেশ যায়। তার মানে ওয়ার্ড মেম্বার, এরপরে ওয়ার্ডগুলোর কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, এরপরে যে এমপি, এরপরে মন্ত্রী, তার হাতে কি থাকবে এই 2 থানার ভেতরে না, শুধু বাংলাদেশ মিলে পুরাটা। মন্ত্রী তো আর শুধু সদর থানা এবি থানা হয় না, ওর দায়িত্ব থাকে কি পুরা বাংলাদেশ। আমার নিজের এলাকার প্রতি আমাদের মন থাকবে বেশি, এই কারণে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা তখন চোখের পলকে সম্ভব হবে। আমরা জানি, এগুলো আমরা দেখেছি, পড়াশোনা করি, আমি দেখেছি। প্রশাসনের লোক নেই, পুলিশে, আর্মিতে, মিডিয়ারে, আরো বেসরকারি যত বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান আছে। আজকে আমার বাড়িতে ফিরে, আমার গ্রাম থেকে ফিরে 7 জন কাজে গেছে। লেখাপড়ার দৌড় তাদের বেশি না, কেউ 3 পর্যন্ত 4 পর্যন্ত, কেউ একবারে জানেই না। যে যে যোগ্যতায় আছে এই মানুষগুলোকে তার লেখাপড়া বা তার কর্মসংস্থান, কর্মযোগ্যতা দেখে তার ওই জায়গায় লাগানো সম্ভব হবে। আর কুষ্টিয়াতে সেই সম্ভাবনা অনেক বেশি, বহু প্রতিষ্ঠান আছে। বিশেষ করে আমাদের কপাল ভালো, সদর থানার ইবি থানার ভেতরেই কুষ্টিয়া চালানোর ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় আছে আমাদের আন্ডারে, মেডিকেল কলেজ হয়েছে আমাদের আন্ডারে। এখানে বিশাল এলাকায় যে খাজানাগর আর কবুরহাট, বাংলাদেশের ভেতরে এটা 2 নম্বর এলাকা। এরপরে সরকারি হাসপাতাল আছে সদর একটা, আর একটা 250 বেডের হাসপাতাল অলরেডি, আমি এই যে সিভিল সার্জনে গিয়েছিলাম, উনি বলছে 250 বেডের হাসপাতালের অনুমতি অলরেডি চলে এসেছে, এখন জায়গা খুঁজতেছি। আমাকে ডেকেছিল। এখন যদি আমি এমপি থাকতাম, খালি একটা সই করে দিলে এটা মন্ত্রণালয়ে পাশ হয়ে যেত। আমার মনে হয় এই যে অবদা থেকে শুরু করে সর্বোচ্চ এই যে বটতল, এর মাঝে 250 বেডের একটা হাসপাতাল হলে আমাদের এখান থেকে এই থানার মানুষগুলো, আমাদের এই আশপাশের লোকগুলো সেই কুষ্টিয়া সদরে যে বারান্দায় পড়ে থাকা লাগতো না। ওখানে এখন যে চাপ, মানুষের যাওয়ার কায়দা আছে। প্রতিদিন যেভাবে আমার কাছে কল যায়, একটু বলে দেন যে একটা সিট দেয়, ভাই এখানে বলে দেওয়ার কি আছে? এখানে 250 বেডের একটা হাসপাতালে এই 8-9 কিলোর ভেতরে হয়ে গেলে আমাদের এত কষ্ট করা লাগতো না। হবে, এগুলো সম্ভাবনা সামনে আমাদের যেহেতু ডাকতেছে আছে, বাজেটও আছে, এগুলো সুষ্ঠু বন্টন হয় না। যারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে এতদিন, এই 15 মাসে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। জামাত ইসলামী বাংলাদেশের কাছে বস্তা বস্তা টাকা এসেছিল, আমির জামাতের কাছে একটা টাকাও নেয়নি। তারা ওই টাকাগুলো বলেছে আপনারা নিজেদের হাতে যাদের টাকা মেরেছেন ওদের কাছে দিয়ে আসেন। আপনাদেরকে আমরা নির্বাচনের আগে যেহেতু একটা চাও খাওয়াতে পারি না, আর নির্বাচনে চা খাওয়া, বিড়ি খাওয়া জায়েজ আছে। এখানে তার অন্য ধর্মের মানুষ নেই যে জায়েজ না জায়েজের বিষয়, এটা সব মুসলমান। চা খাওয়া, বিড়ি খাওয়া, এই ধান্দায় যারা আছে তো খাওয়াই জায়েজ নেই। আপনাকে এখন যদি বলা হয় শুকুরের মাংস খাওয়া লাগবে, খাবে? এটা যেমন হারাম, নির্বাচনে চা খাওয়া এরকম হারাম। এখানে 1 টাকা যেহেতু আমরা খরচ করছি না, যা আসবে ওই টাকা আমার পকেটে 1 টাকাও তোলাও আমার জন্য জায়েজ নেই। সব আপনাদের জন্য ব্যয় করা, এটা আমার দায়িত্ব হয়ে পড়বে। এলাকার মানুষ হিসেবে অভয় দিচ্ছি, যদি আসে জামাত ইসলামী বাংলাদেশ, আর আল্লাহ আমাদের উপরে দয়া করে যদি দায়িত্বটা দেয়, আমার প্রথম কাজ হবে আমার এই 2 থানা মিলে 10,000 মানুষের কাজ তৈরি করা যায় কি করে।
তখন ছেলে মেয়েরা নেশা ভান করবে, বিভিন্ন জিনিসের কারণে এসে মা বাবাকে মারধর করে। এই এলাকায় নেই এসব? সন্তান হিসাবে বড় হয়ে মা বাবাকে আলাদা করে দেয়, খরচ দিতে চায় না। সে দেবে কি করে? তার নিজের তো চলে না। সে তো কর্মসংস্থান থেকে অন্তত মাসে 20,000 30,000 টাকা উপায় করতে পারলে তো আপনাকে 10,000 দেবে, সেই তো পারে না। সেইগুলো বাংলাদেশে হচ্ছে না। এতদিন হওয়ার সম্ভাবনা ছিল, খালি খালি টাকা চুরি করে পাঠিয়েছে বাইরের দেশে, এই জন্য হয়নি। ওদের সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে। বাইরের দেশগুলোতে যে দেখেন কি অবস্থা, তাদের ছেলে মেয়েরা একেবারে জান্নাতের ভেতরে আছে মনে হয়, অথচ যাদের ভোট নিয়ে ওরা এই কাজ করেছে তাদের ছেলে মেয়েরা না খেয়ে মরছে। এই জন্য আমার নিজের আত্মীয় স্বজন আপনারা এখানে, আমার মনে হয় যদি পরিচয় করা যায় যে দাদা পেছনে বসে আছে, আমি তো চিনি না, কিন্তু পরিচয় করলে একটাও বাদ যাবে না। প্রত্যেকেই হয়তো যে কোনো ভাবে আত্মীয় হয়ে যাবে। আর আত্মীয়র হক আছে, সর্বোপরি আল্লাহর হক আছে। তোমাদের আমানতকে প্রাপক যে তার কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে। এখানে যারা আসবে তারা হয়তো আপনাদের আত্মীয় হবে, কিন্তু প্রাপক যেই লোকটা হবে, যদি 5 জন দাঁড়ায় এবার, আসলে যারে দিলে ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে। আপনারা কিন্তু নিজেরাও জানেন যে মানুষগুলো এখনই মারামারি আরম্ভ করেছে নমিনেশন পাওয়ার জন্য। যারা অলরেডি 30, 40, 50 কোটি টাকা করে খরচ করবে, তারা ওই টাকা না তুলে আপনার কাছে টাকা একটাও দেবে? এটা একেবারে অবাস্তব। এই জন্য আমরা সবাই জানি, জ্ঞানী মানুষ, আর ভেতরে নামলাম না। আল্লাহ তাআলা জানিয়েছেন, যদি নিজেকে পরিবর্তনের চেষ্টা কোনো জাতি না করে, আল্লাহ নিজে এসে তোমার পরিবর্তন করবে না। এবার একটা সুযোগ এসেছে পরিবর্তন করা, আর আমরা যদি নিজেরা এলাকার মানুষেরা চেষ্টা করি, পরিবর্তন হওয়ার দরকার আমাদের ইবি থানা থেকে আগে। এই থানায় যদি আমার কিছু হয়ে যায়, সদর থানার লোক কিন্তু তালি মারবে, বলবেন নিজের এলাকায় যদি ফেল করে, আমরা সদরে তোর বাড়ি না, বাড়িতে ইবিতে, তারপর ওই পাটিকা বাড়ি। আশা করছি আপনারা এই বিষয়টা খেয়াল থেকে সামনে নিজেদের যে দায়িত্ব আছে, স্বামী সংসারে অনেকে হয়তো বোঝে না ইসলাম, এই জন্য অনেক মানুষ বাধা দেয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ওদের সাথে মিলে চলতে হলে এভাবে মুখে মুখে চলবে, ঠিক আছে আসি, কিন্তু আপনার ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে আপনাকে। কেউ কি সাথে যাবে ওই সময়? ভোটটা কিন্তু এটা কিন্তু যেমন তেমন বিষয়, এটা রায়, এটা আমানত, এটা একটা সাক্ষী দেওয়া। কোরআনে কারিমে যত বিষয়ে তিরস্কার এসেছে তার ভেতরে এই সাক্ষী যারা উল্টা পাল্টা জায়গায় দেয়, তাদের জন্য আল্লাহ তিরস্কার। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী দেয়, এই মানুষগুলোর জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছেন। আউযুবিল্লাহ। আমরা এমন জায়গায় সাক্ষী দিতে চাই যে সাক্ষীটা আমার জান্নাত পর্যন্ত আমারে পৌঁছিয়ে দেবে। এই জন্য কৌশল হচ্ছে, যদি পরিবারের স্বামীর পক্ষ থেকে স্ত্রীর, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর, বাবার পক্ষ থেকে মা, সন্তানের পক্ষ থেকে বাবার যদি বাধা আসে, তাহলে আপনি এই কৌশলগুলো অবলম্বন করে চলবেন। কারণ আমার এই এলাকার মানুষেরা ইসলাম ওইভাবে বোঝে না। তারপরও যে মানুষ এখন ঝুঁকতেছে, আমি খুশি, আলহামদুলিল্লাহ। আগে তো কিছুই জানতো না, মানে আল্লাহ রসুল কি তাও জানতো না মনে হয়, খালি ওই আবেগে কিছু নামাজ কালাম পড়তো। এখন আস্তে আস্তে যেহেতু ঝুঁকেছেন, আপনারা কাজে লাগান সময়টা এবং ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেন। ভালো মানুষ যদি আপনার দায়িত্ব আমানত পায়, তাহলে আপনার যে রাষ্ট্রের বাজেট হবে, আপনার সন্তানাদি থেকে শুরু করে জীবনের অনেক কিছু পরিবর্তন এই 5 বছরে আমরা দেখতে পারবো। আর আমার বিশ্বাস, একবার যদি ইসলাম আসে দেশে, এই বাংলাদেশের মানুষ আফসোস করবে 54 বছরের জন্য যে আরো আগে কেন ইসলাম আসলো না। যেন আপনাদের অভয় দিতে পারি, কারণ আমার পাটিকা বাড়ি থেকে যেহেতু শুরু হবে, এদেশে যদি এই কুষ্টিয়া জেলায় 500 পুলিশের লোক নেয়, পাটিকা বাড়ি থেকে অন্তত আমার শুরু হবে নেওয়া, কারণ আমার সই নেবে ওই সময়। কথা বুঝতেছেন? সুতরাং এই বিষয়টা খেয়াল করে, আর পরবর্তীতে যে আছে তার বাড়ি অনেক দূরে, সে আপনার খোঁজ এইভাবে নিতে পারবে না, এবং রক্তের সম্পর্ক তার সাথে আপনাদের এভাবে নেইও। কিন্তু আমার একটা নারীর টান আছে, এই হিসাবে আমার এখানে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব যদি সত্যি আমাদের উপরে দেয়, আমরা ইখলাসের সাথে, সততার সাথে পালন করব। আপনারা পেছনে থাকবেন ইনশাআল্লাহ। আমার যেহেতু এখন 11-12টা এরকম গ্রাম আছে, কয়টা গ্রাম? 14টা গ্রাম। হ্যাঁ, 16 জায়গায় বসা লাগবে। আজকে
এ পর্যন্ত আবার যদি সময় পায় আসবো, না হলে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করবেন। দোয়া করেন, দোয়া চাচ্ছে। আসসালামু আলাইকুম।